বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে ইসলামীয় পাঠের গুরুত্ব প্রবন্ধটি পাঠ করছি। ইসলামীয় পাঠের গুরুত্ব। মানব ইতিহাসের পাঠের ধারা বেশ পুরানা। কাগজ আবিষ্কারের পূর্বে মানুষ পাথর, গুহার দেয়াল, চিত্রলিপি, মাটির ট্যাবলেট বা কুটিসকে লিখিত এবং পড়িত। তবে লিখিত পাঠের পাশাপাশি মৌখিক পাঠও ছিল বেশ প্রচলিত। গল্প, ছন্দ, ইতিহাস কিংবা আইনকানুন মানুষ মুখে মুখে শুনিয়া মনে রাখিত। এভাবে প্রজন্ম হইতে প্রজন্মান্তরে জ্ঞান ছড়িয়া পড়িত। মহান আল্লাহ মানুষের সাথে সরাসরি কথা বলার রীতি বাছিয়ে নেন নাই, বরং বাছিয়ে নিয়েছেন মৌখিক ও গ্রন্থভিত্তিক পাঠের মাধ্যমে। নিজ বার্তা প্রচারের জন্য তিনি নবী ও রাসূল পাঠিয়েছেন এবং তাহাদের নিকট অবতীর্ণ করেছেন বিভিন্ন আসমানি কিতাব। এর মধ্যে 4টি প্রধান আসমানি কিতাব, বাকিগুলি সহিফা। এইসব কিতাব পাঠের মাধ্যমে মানুষ আল্লাহর বার্তা বুঝিতে ও মানিয়া চলিতে পারে। তাই মুসলমানদের জন্য সকল আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু নিকট অবতীর্ণ বাণী ছিল পাঠের নির্দেশ। মহান আল্লাহ বলেন, পাঠ করো তোমার কর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জন্মাত্ম হইতে। পাঠ করো, আর তোমার কর্মকর্তা মহা দয়ালু, তিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। কোরআন শব্দটির পাঠের ধারণা প্রকাশ হইয়া থাকে। ইহার শব্দ যাহার অর্থ পাঠ করা বা একত্র করা। তাই কোরআনের শাব্দিক অর্থ হইল পাঠ্যগ্রন্থ। রাসূল ইসলাম বারবার জ্ঞান অর্জনে উৎসাহিত করিয়াছেন, পাঠ করিতে ও শিখিতে বলিয়াছেন। পাঠের মৌলিক উদ্দেশ্য হইল জ্ঞান অর্জন করা। মুসলিম ইতিহাসে 2 ধরনের পাঠ চর্চাই দেখা যায়। এক, মৌখিক পাঠ অর্থাৎ শিক্ষকের নিকট হইতে শুনিয়া ছাত্রের জ্ঞান অর্জন, এবং 2, গ্রন্থভিত্তিক পাঠ, যাহা পরবর্তীকালে অধিক প্রচলিত হয়। ইসলামের ইতিহাসের সূচনার থেকে মৌখিক পাঠের প্রচলন বেশি ছিল। মানুষ শুনিয়া সব কিছু মুখস্থ করিয়া রাখিত। তবে লিখিত পাঠের যে একদমই প্রচলন ছিল না, এমনটা দাবি করা যায় না। বিভিন্ন কবিতা লিখিয়া কাবার দেওয়ালে ঝুলিয়ে রাখা হইত। সাহাবীগণ ও কোরআনের বিভিন্ন বাণী গাছের বাকল, পাতা, পাথর ও কুটিসকে লিখিয়া রাখিতেন। মৌখিক খুতবা লিখিত পাঠের মাধ্যমে মানুষ আল্লাহর বার্তার সাথে সংযুক্ত হয় এবং পৃথিবীর বাস্তবতাকেও নতুন চোখে আবিষ্কার করিয়া থাকে। তাই ইসলামী ঐতিহ্যে পাঠ কেবল জ্ঞান আহরণের প্রক্রিয়া নয়, বরং ধারাবাহিক বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক অভিযাত্রা, যাহা মানুষকে সত্য, সৌন্দর্য ও প্রজ্ঞার পথে আগাইয়া যায়। তথ্যসূত্র আব্দুল্লাহ বাকি, প্রকাশ 28 সেপ্টেম্বর 2025, প্রথম আলো, গুগল। প্রিয় সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার প্রবন্ধ পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।